এখানে একটা লোক এসে মোটরের পাইপ কেটে দেয় আর বলে তাড়াতাড়ি মোটর বন্ধ কর। তারপর এই লোক মোটর বন্ধ করে দেয় আর এই লোকটা পাইপের ভেতরে আম ভরতে শুরু করে আর আমগুলো ভরা হয়ে গেলে বলে এখন আবার মোটর চালিয়ে দাও। আর মোটর চালু করতেই পানির চাপে আমগুলো পাইপ দিয়ে বাইরে বের হতে শুরু করে। আর সেই দুই লোক এসে বলে এখন আমগুলো ওর কাছে পৌঁছালেই খেলা জমে যাবে। এদিকে একটা ছেলে ক্ষেতের পাড়ে বসেছিল, তখনই দেখে কতগুলো আম ভেসে এসেছে আর সবগুলো আম তার গামছার মধ্যে তুলে নেয় আর এখানে এসে রেখে দেয়। বলে কে জানে কার আমগুলো ভেসে এসেছে, এখানে রেখে দেয়। এই লোক বলে আরে ছেলেটা তো আম খেলো না। ওই লোক বলে দাঁড়াও আমি ছেলেটাকে আম খাইয়ে আসি। তারপর এসে বলে ভাই তোমার ওখান থেকে আমাকে একটা আম দেবে। ছেলেটা বলে ভাই ওই আমগুলো ড্রেন দিয়ে ভেসে এসেছে আর ওই আমগুলো আমার নয়, তাই দিতে পারবো না। তারপর সে ব্যর্থ হয়ে যায় আর এই লোক বলে যতক্ষণ না পর্যন্ত আম খাচ্ছে আমি এখানেই বসে থাকবো। আর ছেলেটা কাজ করতে করতে খিদে পেয়ে যায়, বলে একটা কাজ করি এখান থেকে একটা আম খাই। তারপর ছেলেটা আম খেতে শুরু করে আর তখনই সেই লোকটা এসে বলে ভাই এগুলো আমার আম, তুমি খাচ্ছ কেন? ছেলেটা বলে ভাই আমি মাত্র একটা আম খেয়েছি, সমস্যা নেই, আমি এটা টাকা দেবো। লোকটা বলে টাকা লাগবে না, আমাকে আমটা আবার আগের মতো বানিয়ে দাও। ছেলেটা বলে এই আম খেয়ে ফেলেছি, এখন আবার কি করে বানাবো? লোকটা বলে ঠিক আছে এটাও করতে হবে না, মাফ করে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। ছেলেটা বলে আচ্ছা বলুন কি শর্ত? লোকটা বলে তোমায় আমার মেয়েকে বিয়ে করতে হবে। ছেলেটা বলে কি বলছেন, পাগল হয়েছেন নাকি? লোকটা বলে ঠিক আছে তাহলে এই আমটা আবার আগের মতো বানিয়ে দাও। ছেলেটা বলে এখন কি করবো? আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করবো। তারপর লোকটা বলে শোনো তাহলে আমার মেয়ে কিন্তু চোখে দেখতে পায় না আর কথাও বলতে পারে না, কানেও শোনে না, এবার বলো তুমি কি রাজি? ছেলেটা বলে ঠিক আছে সমস্যা নেই আমি রাজি। লোকটা বলে ঠিক আছে চলো আমার সাথে। তারপর বিয়ের পর ছেলেটা বলে মিথ্যা বলেছেন কেন, আপনার মেয়ে তো পুরো সুস্থ মানুষ। লোকটা বলে বলেছি কারণ আমি একজন সৎ এবং অনেক ভালো একটা ছেলে চাই, সেজন্য তোমাকে ওইভাবে পরীক্ষা করেছি এবং তুমি পরীক্ষায় পাশ করেছো।